হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম ৪৫টি বিরাট বড়সড় আপডেট। মাস পেরোলেই লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটকে মাথায় রেখে ভোট যুদ্ধে নেমে পড়েছে একের পর এক রাজনৈতিক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নামতে চলেছেন ভোট প্রচারে। তার মাথার চোট আস্তে আস্তে সারতে শুরু করেছে, আর এই খবরের পরেই প্রকাশ্যে এলো মুখ্যমন্ত্রী মমতার প্রথম সভার কর্মসূচি। শুধু মুখ্যমন্ত্রী নয়, রাজ্য বিজেপির একাধিক নেতা মন্ত্রীরাও উঠে পড়ে লেগেছে বাংলায় জয় ছিনিয়ে নিতে। ঠিক তখনই বিজেপির একের পর এক কেন্দ্রে প্রার্থী নিয়ে ধরা পড়ছে ক্ষোভ দলের অন্দরেই। দিলীপ ঘোষ থেকে শুরু করে বসিরহাটের প্রার্থী রেখা পাত্র, এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থী পদ নিয়ে শুরু হয়েছে চরম গোষ্ঠীকন্দল বিজেপির অন্দরে। একই সাথে এইদিকে আবার রুদ্রনীল ঘোষকে প্রার্থী না করায় এবার বিজেপি ছাড়তে চলেছেন তিনি, এমনই বিরাট বড় খবর উঠে আসলো আজ। সাথে সাথে অপরদিকে গান্ধীজি এবং গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিল হতে পারে। সাথে সাথে এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে আজ বিজেপি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরলেন একের পর এক কর্মী সমর্থকরা। যখন দল ভাঙনের খেলা অব্যাহত, ঠিক তখনই ফের দিলীপ ঘোষের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ। তার করা মন্তব্যে হুলস্থুল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। অপরদিকে আবার রয়েছে লোকসভা ভোটের আগেই চিটফান্ডের টাকা ফেরত, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একের পর এক বিরাট বড় বড় সুখবর। অন্যদিকে আবার এই রমজান মাসে মন্দিরের জমিতে গাজুয়ারি করে তৈরি করা হচ্ছে মসজিদ, আর এই খবর চাউর হতেই গর্জে উঠল গোটা হিন্দু সমাজ। সাথে সাথে এইদিকে আবার বিজেপির শুভেন্দু অধিকারীকে নিয়ে উঠে আসলো আজ এক গোপন চাঞ্চল্যকর খবর। বিজেপি থেকে শুভেন্দু অধিকারী নাকি তৃণমূলের হয়ে গুপ্তচরের কাজ করছেন, এমনই এক গোপন চাঞ্চল্যকর খবর উঠে আসলো আজ। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সারছে চোট, এবার ভোট প্রচারে তৃণমূল সুপ্রিমো, প্রকাশ্যে মমতার প্রথম সভার সূচি। প্রধানমন্ত্রী মোদীর ফোন, সন্দেশখালীর শক্তি স্বরূপা রেখা পাত্রকে কি কথা হলো তাঁদের মধ্যে জানবো। মমতার গ্যারান্টি, এপ্রিল জুড়ে 13 বছরের মুখ্যমন্ত্রীত্বে প্রতিশ্রুতি পূরণের কাহিনী শোনাবেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। এবার মমতার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন দিলীপের, ফের বিতর্কিত মন্তব্যে হুলস্থুল সরব তৃণমূল। মমতাকে টার্গেট করে বিতর্কিত মন্তব্যের অভিযোগ দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। তাঁর বাড়ির লোক তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মমতার দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ, এত দুর্নীতি কখনো হয়নি। তৃণমূলের হাঁড়ির খবর দিয়ে সুদীপকে তেলে ফেলে ভাজলেন তাপস রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূলের ঝান্ডা ধরলেন এক ঝাঁক বিজেপি কর্মী। বুধে ডায়মন্ড হারবারের ফাঁকা মাঠে খেলতে নামছেন অভিষেক। বিজেপির প্রার্থীর পূর্বসূরে ব্রিটিশদের সাহায্য করেছিল দাবি তৃণমূলের। আরেকটি প্রার্থী ঘোষণা করল বিজেপি, এবার নাম সজল ঘোষের। কোন কেন্দ্রে দেখব? বহরমপুরে বিরাট চমক, প্রচারে আসছেন এই তারকা ক্রিকেটার। জানালেন টিএমসি প্রার্থী ইউসুফ পাঠান। কি কাণ্ড, মসজিদের দেওয়ালে জয় শ্রীরাম। বাতিল হতে পারে প্রার্থীপদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। চাঁদার জনক কি জাতির জনককে রক্ষা করবেন? অভিজিতের প্রার্থীপদ প্রত্যাহারের দাবি কংগ্রেসের। টুইট শেয়ার দেবাংশুর, জামানত জব্দ হবে, খোকা নির্দুনিয়ায় চর্চা। অভিষেকের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে নজরে ডায়মন্ড হারবার আসন। গঙ্গার নিচের মেট্রো থেকে বেরিয়েই হাওড়ায় লোকাল ধরুন, আর সহজে। বড় পদক্ষেপ রেলের। প্রখর রোদে ভোট দিতে যাবেন, জেনে নিন কমিশনের নয়া নির্দেশিকা। গরমের দাপট থেকে বাঁচতে ভোটের মরশুমে কী কী করণীয় জানিয়ে দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নিয়ে অভিযোগ রয়েছে কি, সরাসরি জানানোর ব্যবস্থা করল নির্বাচন কমিশন। ভোটের আগেই লিঙ্ক করুন আধার এবং ভোটার কার্ড, নির্দেশ কমিশনের। শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের 6,000 টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এইদিকে অনিয়ম ঠেকাতে কড়া পদক্ষেপ। জমি রেজিস্ট্রিতে নয়া নির্দেশিকা রাজ্যের। বিল পেশ বিধানসভায়। কেএমসির পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে এবার বাড়ি তৈরি করবে কেএমডিএ। সরকারের এই প্রকল্পে মহিলারা পাবেন বিনামূল্যে সেলাই মেশিন। এভাবে আবেদন করুন। মন্দিরের জমিতে মসজিদ, গর্জে উঠল হিন্দু সমাজ। ফুঁসছে ঘূর্ণিঝড় নেভেল, ভরা বসন্তে দুর্যোগের আশঙ্কা। সবাই ফেরত পাবেন টাকা। রোজভ্যালির আমানতকারীদের অর্থ ফেরাতে খুলল ওয়েবসাইট। আগে বাপ্ত ঠিক করুন। দিলীপের কুবাক্যের বিরুদ্ধে হৈ হৈ করে নেমে পড়লেন কুণাল চন্দ্রিমারা। এআই করবে বামেদের প্রচার। আত্মপ্রকাশেই হইচই ফেলল সিপিএমের সমতা। এবার লটারি রাজ্য সরকারি কর্মচারীদের বিজ্ঞপ্তি জারি করে বিরাট আপডেট দিল নবান্ন। তারকা প্রার্থীদের ভোট প্রচার নিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের। আজও কালবৈশাখী, হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের। রেখার সঙ্গে আমরা সবাই রয়েছে। বিজেপি প্রার্থীকে নিয়ে 24 ঘন্টার মধ্যে সুর বদল সন্দেশখালীর। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়বেন শুভেন্দু। তৃণমূল চ্যালেঞ্জ দিল বিজেপিকে। বিজেপি ছাড়ছেন রুদ্রনীল। লোকসভায় টিকিট না পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত। মুকুল রায়ের মতো
শুভেন্দু ও বিজেপিতে থেকে তৃণমূলের গুপ্তচরের কাজ করছে না তো প্রশ্ন তুলে বিক্ষোভ বাংলার আদি বিজেপি নেতাকর্মীদের। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো, দৌড়ে দৌড়ে কড়া নেড়ে লক্ষ্মী নিজেই দিচ্ছেন খবর। আমাদের ভুল হয়েছে, এতদিনে হাত জোড় করে ক্ষমা চাইছেন সন্দেশখালীর নির্যাতিতারা, পা ধরে ক্ষমা চাইতেও প্রস্তুত। প্রার্থীপদ না পেয়েই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াতে চান রুদ্রনীল। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, সারছে চোট, এবার ভোট প্রচারে তৃণমূল সুপ্রিমো, প্রকাশ্যে মমতার প্রথম সভার কর্মসূচি। তো লোকসভা নির্বাচনের প্রাক্কালে নিজের বাড়িতে পড়ে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপালে এবং নাকে আঘাত পান তৃণমূল সুপ্রিমো। হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেশ কয়েকটি সেলাই পড়ে তার। চোটের কারণে এতদিন ভোট প্রচারে দেখা যায়নি তাকে, তবে এবার সেই ধাক্কা কাটিয়ে ফের ময়দানে নামছেন মমতা। প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রীর প্রথম নির্বাচনী কর্মসূচি। চলতি মার্চ মাস থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়বেন মুখ্যমন্ত্রী। মহুয়া মৈত্র যে আসন থেকে দাঁড়িয়েছেন তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো 31শে মার্চ, অর্থাৎ আগামী রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়ায় জোড়াফুল প্রার্থী মহুয়ার সমর্থনে সভা করবেন মমতা। এরপর 1 এপ্রিল বহরমপুরে একটি সভা করার কথা আছে তাঁর। এই কেন্দ্র থেকে তৃণমূল টিকিট দিয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কি কাণ্ড, মসজিদের দেওয়ালে জয় শ্রীরাম। তো মহারাষ্ট্রের বিডের একটি মসজিদের দেওয়ালে শ্রীরাম স্লোগান লেখা পাওয়া গেছে। এসডিপিও ধীরাজ কুমার গতকাল বলেছেন, এক কুখ্যাত ব্যক্তি মার্কাজ মসজিদের দেওয়ালে শ্রীরাম লিখেছিলেন। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে, অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিজেপি ছাড়ছেন রুদ্রনীল, লোকসভায় টিকিট না পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত। তো দলের দিন ছন্দপতন, একসঙ্গে দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সূত্রের খবর, দুপুরে আচমকা 60-এর বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বিজেপি নেতা। এরপরেই রুদ্রনীলের দল ছাড়ার জল্পনা তীব্র হয়, চর্চা শুরু হয় অভিনেতার লোকসভায় টিকিট না পাওয়া নিয়েও। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে রাজ্যের প্রায় সব আসনে প্রার্থীর নাম ঘোষণা হলেও বিজেপির তরফে নেই রুদ্রনীল ঘোষের নাম। কৃষ্ণনগর, বারাসাত, যাদবপুরের মতো লোকসভা আসনে প্রার্থী হিসেবে তার নাম উঠলেও টিকিট পাননি রুদ্রনীল। শোনা যায় এরপরেই মন খারাপ হয় রুদ্রনীল ঘোষের। কেউ কেউ দাবি করেন এতদিন দলের জন্য সর্বস্ব দিয়েও টিকিট না পাওয়া মানতে পারেননি তিনি। যদিও এই বিষয়ে জানতে রুদ্রনীল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। রুদ্রনীল বলেছেন, দলের 10-11টি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, কিন্তু একাধিক গ্রুপে অ্যাড ছিলাম, যে যেমন পারছিলেন অ্যাড করছিলেন। এত ভিডিও দেখে আর পারছিলাম না, ফোনটা ভরে যাচ্ছিল, দলের দিন ফাঁকা ছিলাম, সেই সব গ্রুপ থেকেই সরে গেলাম। প্রায় 77টা গ্রুপে অ্যাড ছিলাম আমি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বাতিল হতে পারে প্রার্থীপদ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। তো জল্পনা ছিলই, বেশ জোরালো জল্পনা ছিল, আর তা সত্যি করে বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তমলুকের বিজেপি প্রার্থী তিনি। বিজেপিতে যোগদান করার পর সম্প্রতি গান্ধী এবং গাডসেকে নিয়ে মন্তব্য করেন প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি, আর এই মন্তব্যকে হাতিয়ার করেই এবার আসরে কংগ্রেস। কিছুদিন আগে সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গান্ধী এবং গডসের মধ্যে কাকে বেছে নেবেন তা বলতে বললে তিনি তার উত্তর দিতে পারেন না। উল্টে গান্ধীকে হত্যার পিছনে নাথুরাম গডসের কোনো কারণ ছিল তা অনুসন্ধান করার প্রয়োজনীয়তা আছে বলেও মন্তব্য করেছিলেন প্রাক্তন বিচারপতি। গান্ধী হত্যাকাণ্ডে নিন্দা করলেও তার পিছনের কারণ অনুসন্ধানের কথা বলেছিলেন অভিজিতের এই মন্তব্যেরই প্রত্যাহার করার দাবি তুলেছে কংগ্রেস। কেবল প্রত্যাহারই নয়, পাশাপাশি গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিল করারও দাবি জানিয়েছে হাত শিবির। এই প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, উনি হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে ভোটে দাঁড়াচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। কড়া প্রতিক্রিয়া দিয়ে রমেশ আরও বলেছেন, গডসে এবং গান্ধীর মধ্যে কে ভালো তা তিনি বুঝতে পারেন না। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তার প্রার্থীপদ করা হোক খারিজ। সেই দল মহাত্মার মহত্বকে খর্ব করতে কোনো কসুর বাকি রাখেনি। মোদীকে কটাক্ষ করে রমেশ আরও বলেছেন, জাতির জনকের মর্যাদা রক্ষা করতে ডোনেশনের পিতা কি করেন সেটাই এখন দেখার। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মুকুল রায়ের মতো শুভেন্দুও বিজেপিতে থেকে তৃণমূলের গুপ্তচরের কাজ করছে না তো প্রশ্ন তুলে বিক্ষোভ বাংলার আদি বিজেপি নেতাকর্মীদের। তো লোকসভা ভোটের মুখে বঙ্গ বিজেপির কোন দল চরমে? এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপি কর্মীদের অভিযোগ, নিজের পছন্দের লোকদের টিকিট দিয়ে পুরনোদের সরিয়ে দলের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন তিনি। শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না, দমদম সহ গোটা বাংলা জুড়ে পোস্টার আদি বিজেপি নেতাদের। এমনকি বঙ্গ বিজেপির পুরনো নেতাদের মধ্যে একাংশ তো প্রশ্ন তুলে দিয়েছেন, শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের মতো কি বিজেপিতে থেকে তৃণমূলের হয়ে কাজ করছেন না তো? এমন বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন বাংলায় বিজেপির আদি নেতা কর্মীদের একটা বড় অংশ। দমদম থেকে কৃষ্ণনগর
বাংলা জুড়ে দিকে দিকে শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার পড়ছে। সেভ বেঙ্গল বিজেপি শুভেন্দুকে লোডশেডিং বিধায়ক বলে কটাক্ষ করেছে সমাজ মাধ্যমে। তাদের পেজে লেখা হয়েছে, বঙ্গ বিজেপিকে শেষ করতে এসেছেন শুভেন্দু, কার লোক টিকিট পাবে তা নিয়েও শুভেন্দু এবং সুকান্তর মধ্যে প্রতিযোগিতা চলছে। কোন দলের কারণেই বাংলার বাকি আসনে প্রার্থী ঘোষণা করতে পারছে না বিজেপি, কোনো রকমের জোড়াতালির প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মন্দিরের জমিতে মসজিদ, গর্জে উঠল হিন্দু সমাজ। তো গত 1 মার্চ এই বিতর্কের সূচনা হয়েছিল। দিনাজপুর 1 আসনের সাংসদ জাকারিয়া জাকা মন্দিরের জমিতে মসজিদটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 13 মার্চ নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়ে জেলা শাসককে চিঠি দিয়েছিলেন দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিং। সাথে সাথে তিনি জানিয়েছিলেন বিতর্কিত জমিটি কান্তিজি বিগ্রহের পক্ষে সেবাইত মহারাজা জগদীশ নাথ রায়ের নামে রয়েছে। এই জমিরই এক অংশে মসজিদটি তৈরি হচ্ছিল। রণজিৎ কুমার সিংহ দাবি করেছেন, মসজিদ কমিটির সেক্রেটারি জানিয়েছিলেন 1976 সালে দিনাজপুরের জেলা শাসক কমিটি যাদের জমিটি তাদের দিয়েছিলেন। যদিও তিনি দলিল বলতে একটি হাতে লেখা 3 পৃষ্ঠার হলফনামা দেখিয়েছিলেন, সেই হলফনামাটি ভুয়ো বলে দাবি করেছেন রণজিৎ। তার অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছিল। এরপর ঘটনাস্থলে গিয়ে সব পক্ষের সঙ্গে কথা বলেন জেলা শাসক। তারপরই ওই জমিতে মসজিদ নির্মাণের কাজ পুরোপুরি বন্ধের নির্দেশ দেওয়া হয়। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আগে বাপ তো ঠিক করুন, দিলীপের কুবাক্যের বিরুদ্ধে হৈ হৈ করে নেমে পড়লেন কুণাল চন্দ্রিমারা। তো বিজেপি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে স্থক দিলীপ ঘোষ যেন কিছুটা স্তীমিতই ছিলেন, কিন্তু তাকে নতুন আসন তথা বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়ার পর থেকেই পুরনো ফর্মে দেখা যাচ্ছে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, উনি গোয়ায় গিয়ে বলেন আমি আপনাদের মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি আপনাদের মেয়ে, আগে বাপ তো ঠিক করুন। এখানেই থেমে না থেকে দিলীপ বললেন, ওনাকে বাড়ির লোকেরাই ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, বাংলার মানুষ কখন ধাক্কা দেবে বুঝতেও পারবেন না। দিলীপ ঘোষের এহেন মন্তব্যের আপত্তি জানিয়ে হৈ হৈ করে নেমে পড়েছেন তৃণমূলের মন্ত্রী মুখপাত্ররা। কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা বলেছেন দিলীপের এই মন্তব্য চরম নারী বিদ্বেষী। মমতা বন্দ্যোপাধ্যায় দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে এই ধরনের মন্তব্য শুধু কদর্য তা নয়, এটা বাংলাকে অপমানের সামিল। তো দেখুন আজকের অন্তিম আপডেট, প্রধানমন্ত্রী মোদীর ফোন সন্দেশখালীর শক্তি স্বরূপা রেখা পাত্রকে, কি কথা হলো তাদের মধ্যে জানুন। তো বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালীর রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করেছেন। গত 7 ফেব্রুয়ারি থেকে সন্দেশখালীতে তৃণমূলের সাসপেন্ডেড নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছে তার মুখ রেখা পাত্র। প্রধানমন্ত্রী মোদী এদিন ফোনের শুরুতে রেখা পাত্রকে শুভেচ্ছা জানিয়েছেন, জিজ্ঞাসা করেছেন বিজেপি প্রার্থী হবার পর কেমন লাগছে। পাল্টা রেখা পাত্র প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে ভোটের প্রচার সহ একাধিক বিষয়ে কথা হয়েছে। কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। সেখানে প্রধানমন্ত্রী মোদী রেখা পাত্রকে জিজ্ঞাসা করছেন, আপনি একটি বড় দায়িত্ব পালন করতে যাচ্ছেন, কেমন লাগছে। সেই সময় রেখা পাত্র উত্তর দিয়েছেন, খুব ভালো লাগছে, আপনার হাত আমার তথা সন্দেশখালী সব মহিলার মাথায় রয়েছে, এটা যেন ভগবান রামের আশীর্বাদ, বলেছেন রেখা পাত্র। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।